আজকে আমরা যে জিনিসটা দেখতে চলেছি সেটা হচ্ছে একটা কলাম এবং একটা ব্রিকের যে জয়েন্ট, সেখানে যে হেয়ার ক্র্যাক আসে, সেই হেয়ার ক্র্যাকটাকে আমরা কিভাবে রিপেয়ার করব। এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিসের সাহায্য নেব। প্রথমে এই যে প্লাস্টারটা আছে সেটাকে আমাদের সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে এবং ছাড়িয়ে নিয়ে এটাকে একদম পরিষ্কার 4 থেকে 6 ইঞ্চি ক্লিয়ার করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর সাইডে একটা রড ছিল, রডে একটু জং ধরেছে। তো সেই জংটাকে আমরা সিকা রাস্টপ দিয়ে লেয়ার দিয়ে একটা প্রথমে জংটাকে, এই দেখতে পাচ্ছেন এটা যে সিকা রাস্টপ রয়েছে, এর একটা ব্রাশে করে এই লিকুইডটা আমাদের লাগিয়ে দেবো, দিয়ে 6-8 ঘন্টা রেখে জংটাকে ছাড়িয়ে দিতে হবে ভালো করে। দিয়ে এরপরে আমরা নেবো সিকা ল্যাটেক্স। এই সিকা ল্যাটেক্সের যে সলিউশন বাজারে পাওয়া যায় আমরা সেটা কিনে আনবো এবং সেটা কি করব, আপনারা দেখতে পাচ্ছেন এই সিকা ল্যাটেক্স। এখানে আমরা দেখাচ্ছি ইনস্ট্রাকশান রয়েছে এর পেছনে লেখা। সেই ইনস্ট্রাকশান ওয়াইজ আমাদেরকে প্রথমে অ্যাজ এ বন্ড কোট আমাদের ওটাকে মিক্সচার বানাতে হবে। তারপরে আমরা কি করব, যে মটারটা মানে মশলা যেটা তৈরি করব তাতে আমরা সিকা ল্যাটেক্স মেশাবো। প্রথমে আমরা এর সঙ্গে আমরা এখানে নিয়ে নেব মেশ ফাইবার। মেশ ফাইবার এটা বাজারে পাওয়া যায় কিনতে, যে কোনো হার্ডওয়্যারের দোকানে। আমরা যে বন্ড কোটটা এখানে লাগাচ্ছি এটা 1:3:8 এই রেশিওতে আমরা ভালো করে সিমেন্ট, জল এবং সিকা ল্যাটেক্স মিশিয়ে নিতে হবে। এরপরে এই নেটটা বসিয়ে আমাদের ব্রাশ দিয়ে করতে হবে। এটা মিস্ত্রিটা কি করে না, অনেক সময় ঝাঁটা দিয়ে বা নর্মালি কর্নি দিয়ে করে, কিন্তু না, এটা ব্রাশ দিয়ে পুরো কোটিংটাকে আমাদের লাগাতে হবে। ঠিক যে জয়েন্ট যেখানে একদম ক্র্যাকটা এসেছিল ওই সোজা 4 থেকে 6 ইঞ্চি করে গ্লাস ফাইবার মেশটা এটাকে কেটে নিতে হবে, নেটটাকে দিয়ে এটাকে বসিয়ে দিয়ে এর উপরে আমাদের কি করতে হবে না, এই যে আমরা যে মিক্সচারটা বানাবো সেই মিক্সচারটাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে আমাদের মোটামুটি 5-10 মিনিট রাখলেই তারপরে আমরা এবার মশলা দিয়ে এটাকে ফিল আপ করে দেবো। তো মশলাটাতেও আমরা সিকা ল্যাটেক্স দিতে পারি, সেটাও মোটামুটি ওই রেশিওতে বালি সিমেন্টের সঙ্গে অল্প পরিমাণে দিয়ে আমরা মশলাটা মাখি। কিন্তু মশলাটা মাখানোর পরে মশলাটাকে বেশি সময় কিন্তু রাখা যাবে না। যত বেশি সময় আপনারা ওয়েট করবেন তত বেশি তাড়াতাড়ি কিন্তু এটা শক্ত হয়ে যাবে। সেই জন্য মশলাটা কিন্তু বানানোর পরে মিস্ত্রিকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে ওর উপরে একটু নরম থাকতে থাকতেই, যাতে এই লেয়ারটা নরম থাকতে থাকতেই যাতে মশলাটা ওর উপরে বসে যায়। আমরা দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ দিয়ে পুরো খাঁজে খাঁজে একদম যেখানে যেখানে গ্যাপ আছে সব গ্যাপে কিন্তু আমাদের এই মিক্সচারটা লাগিয়ে দিতে হচ্ছে। এটা কিন্তু যেখানে যেখানে গ্যাপ থাকবে সেখানে কিন্তু ওয়াটার পাস করার একটা চান্স থাকবে। এটা কিন্তু আপনার অ্যাজ এ ওয়াটার প্রুফিং বন্ডিং হিসাবেও কাজে লাগে। এটা শুধুমাত্র যে মানে এই ক্র্যাক রিমুভ করার জন্য তা নয়। এবারে দেখুন, এবারে মশলা দিয়ে পুরো প্লেন করে লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইভাবে মোটামুটি আপনার 2-3 দিন এর পরে ভালো করে জল খাওয়াতে হবে। জলটা কিন্তু খুব নেসেসারি।